আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করব অর্থনৈতিক কারণে যারা 15 তারিখের মধ্যে ট্রেজারি চালান করতে পারেন না, যাদের পক্ষে সম্ভব হয় না, তাদের জন্য আমরা লগ ইন করে নেব ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করার পর আমরা যে ইন্টারফেসটা দেখতে পাবো, আমরা যে বিনের এগেনস্টে রিটার্নটা সাবমিট করব সেই বিনটা সিলেক্ট করব কর্নার থেকে। তারপর ফিলিং অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ওপেন করার পর আমরা যে মাসে রিটার্ন সাবমিট করব সেই মাসটা সিলেক্ট করব। আমাদের এখানে কোনোই কাজ নাই, জাস্ট একটা নিচে গিয়ে আমরা ঠিক চিহ্ন দেব। তো আমরা বলে রাখি যে রিটার্ন সাবমিট মানে 15 তারিখের মধ্যেই যদি আপনি রিটার্ন সাবমিট না করতে পারেন তাহলে কিন্তু সরকারি আইন অনুসারে আপনাকে বকেয়া হিসেবে কাউন্ট করা হয়। তো আমরা নিচে চলে যাচ্ছি। নিচে গিয়ে জাস্ট একটা আমরা টিক চিহ্ন দেব। এই যে আমরা টিক চিহ্ন দিলাম, তারপরে আমরা চেক দেব। চেক দেওয়ার পর আমরা রিটার্নটা সাবমিট করব। তো এইভাবে পূরণ করার উদ্দেশ্য হলো আপনি রিটার্ন সাবমিটের যে 5,000 টাকার জরিমানা এটা বেঁচে গেলেন জিরো রিটার্ন সাবমিট করার কারণে। তো জিরো রিটার্ন সাবমিট করার পর আপনার ট্রেজারি চালান জমা দিয়ে এসে যা করবেন, পুনরায় লগ ইন করে নেবেন। লগ ইন করে নিয়ে আসার পর ফিলিং অব্লিগেশনে যাবেন। ফিলিং অব্লিগেশনে যাবেন, তারপরে ফাইল অপশনে যাবেন, যে রিটার্নগুলো ফাইল হয়েছে যে ফাইল অপশনে যাবেন। ফাইল অপশনে গিয়ে আপনি যেটা অ্যামেন্ড করবেন, মানে যেটা আপনি এটা করছেন, যেটা আপনার অ্যামেন্ড করা দরকার ওটা অ্যামেন্ড করে নেবেন, সেটা ওপেন করবেন। ওপেন করার পর কর্নারে দেখেন একটা অ্যামেন্ড বাটন আছে, অ্যামেন্ড বাটন ওপেন করে তারপর আপনার রিটার্নটা কারেকশন করে আপনি সাবমিট করে দেবেন। কারেকশন করে সাবমিট করে দেওয়ার পর এটা রিভিউ হয় 3 বার। একটা হলো সহকারী রাজস্ব কর্মকর্তা এটা রিভিউ করে, তারপরে সহকারী কমিশনার রিভিউ করে, তারপরে কমিশনার রিভিউ করে। অতএব আপনারা এই পুনরায় যে ট্রেজারিটা করবেন 2-1 দিন পর যদি করেন তাহলে হয়তো এটা মানবিক কারণে তারা হয়তো এটা কোনো জরিমানা আরোপ করে না। কিন্তু আপনি যদি অনেক দিন লেট করে থাকেন তাহলে কিন্তু ভ্যাট অফিসে আপনার কিন্তু জরিমানা আরোপ করবে। অতএব এটা মাথায় রাখবেন, যত দ্রুত সম্ভব আপনার কিন্তু ট্রেজারিটা দিয়ে পুনরায় রিটার্নটা সাবমিট করে দেবেন। সেক্ষেত্রে আপনারা হয়তো এখান থেকে রক্ষা পেতে পারেন। তো ঠিক, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।